হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই থাম্বনেলে দেখে বুঝতে পারতেছেন। সেটা হলো মিলিং মেশিনের কিভাবে আইডিয়াল করে বেজোড় দাঁত কাটবেন। আসলে এই ভিডিওটা অনেক জনেরই খুব প্রয়োজন, যারা মিলিং মেশিনে কাজ করে তারা বেজোড় দাঁত যেমন 57, 79, 91, 93 এসব দাঁত কাটতে গেলে তারা কাটতে পারে না, কারণ হিসাব জানে না, যার কারণে কাটতে পারে না। সেজন্য আজকে বেজোড় দাঁতের একটা ভিডিও নিয়ে আসলাম। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইন্ডেক্সিং 3 বিভক্ত করা যায়, যেমন মিলিং মেশিনে ইন্ডেক্সিং, প্লেন ইন্ডেক্সিং, সরল ইন্ডেক্সিং, অন্তরঙ্গ ইন্ডেক্সিং। তো আজকে মূলত আমরা প্লেন ইন্ডেক্সিং অলরেডি আমাদের আজকে করব, আর যেটা সরল ইন্ডেক্সিং আর অন্তরঙ্গ ইন্ডেক্সিং অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আজকে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখব। যারা বিশেষ করে যারা তাদের আগ্রহ এইসব জিনিস শিকার, তারাই অবশ্যই আগ্রহ মন থেকে যদি জিনিসটার দিকে আপনারা মন ভালো মতো দিয়ে যদি দেখার চেষ্টা করেন, তাহলে অবশ্যই এটাতে অনেক কিছু শিখতে পারবেন। এটাতে কোনো ভুকিচুকি নাই, ঠিক আছে। তো বিশেষ করে কয়েকজন আমাকে 2-1 জনে কমেন্ট পাঠাইছে, যেগুলা হয়তো অনেকজনে বুঝতে পারতেছে না। আমি না বুঝলে অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব, কমেন্টে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে আজকে সবসময় বেশি বকবক করি, যার কারণে খুব দ্রুতভাবে ভিডিওটা শুরু করার চেষ্টা করতেছে, কারণ ভিডিওটা একটু সময় লাগবে বোঝার আছে। যতটুকুই সময় হোক না কেন, বেজোড় দাঁত কাটা, মিলিং মেশিনে বেজোড় দাঁত কাটতে কিন্তু কঠিন সমস্যা হয় যারা অনেকজনেই বোঝেন না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আজকের। প্লেন ইন্ডেক্সিং মূলত সাধারণ ইন্ডেক্সিং প্লেটের দ্বারাই হয় না। এটাকে পিছনে গিয়ার বাধাই করে চালক চালিত, এমনকি চাক আর ওয়ার্ম হুইলের সাথে চাক বাধাই করে, যেটাকে আমরা ইন্ডেক্স প্লেটের লক নাট বলি, সেটার সাথে বাধাই করে আমাদের কিন্তু আইডিয়াল করার লাগে, ঠিক আছে। এটাকে আমরা প্লেন ইন্ডেক্সিং বলি। তো আমরা 57 দাঁতের টিথ কাটবো, ঠিক আছে। 57 টিথ কাটবো, ঠিক আছে। 57/n। আমার কথাটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটাতে অনেক কিছু ক্রিটিক্যালি আছে, যেগুলো বুঝতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা 57 যখন টিথ কাটবো, তাহলে অবশ্যই এটাতে আমাদের টিথ ধরে নিতে হবে। আমাদের কিন্তু এটা টিথ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি হলো, ইন্ডেক্স প্লেটের যে ওয়ার্ম আছে ইন্ডেক্স হ্যাটের ভিতর, সে ওয়ার্মের মান দিলাম। আসলে আমার গত ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখেছেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আমরা এটাকে আমরা এখন জিনিসটাকে আমরা কমে নিতে পারবো, এই জিনিসটাকে বাড়িয়ে নিতে পারবো। এমন একটি সংখ্যা দিয়ে ধরতে হবে, যেই সংখ্যাটা আমাদের ইন্ডেক্স প্লেটের ওয়ার্ম গিয়ারটা যে আছে আমাদের 40 টিতের, সেই গিয়ারটার সঙ্গে যেন আমাদের ভগ্নাংশ মিলে যায়, ঠিক আছে। তো আমরা এমন একটা সংখ্যা নিলাম, সাধারণত আমরা এক সংখ্যা ধরুন 57/60, ঠিক আছে। আমরা এমন একটা সংখ্যা নেব যেটাতে আমাদের ভগ্নাংশ মিলে যায়। তো আমরা এখানে কি করব, ভালো করে খেয়াল করবেন। আমাদের এখানে কত ধরেছি, 60/57, মানে অর্থাৎ আমরা যদি 60 থেকে 57 মাইনাস করি, তাহলে আমাদের বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট কত থাকবে, 3 থাকবে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব সরাসরি ওয়ার্ম হুইলে, যেটা ইন্ডেক্স প্লেটের হেডের ভিতর থাকে। আমাদের ইন্ডেক্স হেডের ভিতর কি থাকে, 40, ঠিক আছে। তো আমরা কত ধরলাম, এখানে 60 ধরলাম। আমরা মূলত 60 দাঁত করে নিলাম, 57 দাঁতটা 60 দাঁত করে নিলাম, ঠিক আছে। আমরা এই সংখ্যাটাকে মিলিয়ে নিয়েছি, আপনারাও মিলিয়ে নেবেন। এমন একটি সংখ্যা মিলিয়ে নেবেন যেটাকে আমরা ভগ্নাংশ করতে পারি। আমি অন্তরঙ্গ ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যে কিভাবে আমরা এটাকে ভগ্নাংশ করব। আমরা কিন্তু এই বেজোড়টার দাঁতটাকে 40 দিয়ে যখন আমরা ভগ্নাংশ করব, তখন কিন্তু আমরা ভগ্নাংশ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা এমন একটা সংখ্যা নিয়েছি যেটা 60, এটাকে আমরা কাটতে পারবো, কিন্তু এই 57টা কাটতে পারবো না, কারণ তখন পয়েন্ট আসে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই 40টাকে কাটবো, 40টাকেও কাটতে পারবো। তাহলে 40 যদি কাটি আমরা, 20 দুগুণে 40, ঠিক আছে।
এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা আমাদের একই সূত্রে মিলে যাবে। আমরা কি এখানে ধরলাম 20 দুগুণে 40, 2 দিয়ে আমরা 40টাকে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা কি দিয়ে ভাগ করব? আমরা কিন্তু 20 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করব? 3 বিশং 60, ঠিক আছে। আমরা কিন্তু 20 দিয়েই ধরলাম, যেমন 20 দুগুণে 40, আমি ভালো করে বুঝাচ্ছি, 20 দুগুণে 40 2, 20 দুগুণে 40 2, 20, এখানে 20, এখানে 40, এখানে 2, এখন 3 বিশং 60, আবার এখানে 20 আসলো, কিন্তু এখানে আসলো 3 60, 3 বিশং 60। ওকে, এটা এভাবে আমরা কি করলাম, সর্বপ্রথম আমরা প্লেট বের করে নেব। আমরা ইন্ডেক্স খালি আইডিয়াল করলে তো হবে না, আইডিয়ালের কিন্তু প্লেট বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম কি বের করে নিলাম? প্লেট। আমাদের কিন্তু গিয়ার এখনো আছে, ঠিক আছে। এটা কিন্তু খুব ক্রিটিক্যালি একটা বিষয়, যেটা 100-র ভিতর 99 জনেই জানে না, এটা জানতে হবে, ঠিক আছে। না জানলে আপনি মিলিং মেশিনে যতই কিছু কাজ পারেন না কেন, এটা যদি না পারেন তাহলে কিন্তু আপনি অদক্ষ থেকে যাবেন মিলিং মেশিনে, ঠিক আছে। তো আমরা এখন এটা কি নিলাম? সমান সমান আমরা 2/3, আমরা এখন প্লেট বের করে নিলাম। তো প্লেটটাকে এমন একটি সংখ্যা দিয়ে ভগ্নাংশ করতে হবে, আমরা এটা এখন আমাদের চলে গেল, কারণ আমাদের মান বের করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এখন এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটা আমাদের আবার প্লেটটা বের করতে সাহায্য করবে। তাহলে আমরা এটাকে সাহায্য করব, আমরা এটাকে কি করব? সরি, এটা গুণ হবে। তাহলে এটাকে আমরা এমন একটি সংখ্যা দিয়ে নেব, 7 দিয়ে নিলাম, ঠিক আছে। এমন একটি সংখ্যা দিয়ে নিব, এটাকেও 7 দিয়ে নিলাম। লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন? আমি এই লেখাটা এখানে নিয়ে আসতেছি। আমাদের মান কত ছিল? 2/3, ঠিক আছে। তো আমরা এমন একটা সংখ্যা নিব যেটা সংখ্যাকে আমাদের প্লেটটা বের করতে সাহায্য করবে, ঠিক আছে। তো আমরা এখানে 7 দিয়ে নিছি, এটা 4 না, ঠিক আছে, এটা 7, ঠিক আছে, এটা 7। তো আমরা 7 দিয়ে বের করে নিলাম, 7 দুগুণে 14, ঠিক আছে, 7 দুগুণে 14। আর আমাদের প্লেট হবে কত? 3 7 21। আমাদের প্লেট নাম্বার বের হয়ে আসলো, ঠিক আছে। এটা হলো প্লেট নাম্বার, আর এটা হলো ছিদ্র, ঠিক আছে। 21 নাম্বার ইন্ডেক্স প্লেটের ছিদ্র, আমাদের 14 নাম্বার হল। এটাতে কোনো কিন্তু ঘুরলি আসে নাই, ভালো করে এই জিনিসটা খেয়াল করেছেন? এটাতে কোনো ঘুরলি আসে নাই। অবশ্যই অবশ্যই যেগুলা আইডিয়াল করবেন সেগুলা গিয়ারে কোনো ঘুরলি আসবে না। ওকে, তো এটা আমাদের চলে গেল। এখন আমাদের এই ইন্ডেক্স প্লেট যদি আমরা গিয়ারিং না করি, আইডিয়াল না করি, তখন কিন্তু আমাদের এই 21 নাম্বার ইন্ডেক্স প্লেটে 14 নাম্বার হোল দিয়ে যদি আমরা 57 নাম্বার গিয়ার কাটতে যাই, কিন্তু হবে না, ঠিক আছে। এটাতে এখন আপনাকে আইডিয়াল করতে হবে, অর্থাৎ গিয়ার সেটিং দিতে হবে। তো গিয়ার সেটিং দিতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে n/n, এটা আমি কি দিছি? n/n, অর্থাৎ স্মল ডি আর ক্যাপিটাল ডি, ক্যাপিটাল স্মল এন, ক্যাপিটাল এন, এটা ভালো করে বুঝবেন। একটা ছোট থেকে বড়, অর্থাৎ বড়টাতে আমরা সবসময় মাইনাস করব, ঠিক আছে। তো আমরা এখন এটাকে গুণ দিয়ে আমাদের কি ছিল অবশিষ্ট? এন। এটা কিন্তু আমাদের কি ধরলাম? ওয়ারম, কারণ আমাদের যে 40 ইন্ডেক্স প্লেটের হেডের সাথে ওয়ারমটা আছে, সেই ওয়ারমটা আমরা এখানে ধরলাম, মান দিলাম কি? এন, অর্থাৎ আমাদের 60টা এখানে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে কি করেছিলাম? আমরা এখানে ধরবো 40/40, আবার আমাদের কত আসলো? 60, ঠিক আছে। তো 40/60। এখন আমাদের এখানে আমরা মূল দাঁতটা যে ছিল, আমাদের মূল দাঁতটা কত? 57, ঠিক আছে। আমাদের যে মূল দাঁতটা ছিল না, মূল দাঁতটা কত ছিল? 57। এখানে ভালো করে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আমার 60, ঠিক আছে, এটা 57। এটা কিন্তু আমাদের ইন্ডেক্স ওয়ারম হুইল, ঠিক আছে। তো আমরা এটাকে এখন কি করব? এই যে আমাদের 57 থেকে 3, এটাকে আমরা মাইনাস করলে আমাদের অবশিষ্ট কত থাকবে? এখানে কত ছিল?
3 3, আর এখানে যে আমরা 40ও কেটেছি, 40টাতে কত আসবে 2, অর্থাৎ আমাদের অবশিষ্ট আমাদের 3/2 কিন্তু চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু গিয়ারের ক্ষেত্রে চলে আসলো, অন্যটার ক্ষেত্রে কখনোই আসবে না, কারণ একটু কম বেশি হবে। এটাতে আপনি 60 নিছেন, ওটাতে ধরেন আপনি ভগ্নাংশ মিলার জন্য 62 নেবেন বা 65 নেবেন, 65 কিন্তু ভগ্নাংশ মিলে। ঠিক আছে, তো আমাদের এখানে 2/3 আসছে। ঠিক আছে, তো আমরা এখানে এমন একটি সংখ্যা যুক্ত করব যেটাতে আমরা গিয়ারটা বের করতে পারবো, কারণ আমাদের গিয়ার অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তো আমরা এটাকে সংখ্যাকে আমাদের কিন্তু এই যে 57 থেকে আমরা 3 মাইনাস দিলাম, এটা কি 3 কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা এটা এখানে লিখি, তাহলে ভালো করে বোঝা যাবে। তো আমরা কত আসলাম 2/3। ঠিক আছে, 2/3। ঠিক আছে, তো 2/3। এখন এটাকে আমাদের ভগ্নাংশর এটাকে ইনটু করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। আমাদের অবশিষ্ট কত ছিল 3, এই যে আমরা এখানে 3×60, এই 3টা আমরা যদি এখানে নিয়ে আসি, তো আমরা এটা অবশ্যই মাথায় ঢুকেছে। একটা 3 নিলাম আমরা কোথা থেকে, 57 দাঁত থেকে, অবশিষ্ট 60, যদি আমরা 60টি নেই তাহলে 60 থেকে 57 মাইনাস দিতে গেলে আমাদের 3 থাকে। ঠিক আছে, কিন্তু এই 3টা আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে এই 3টা আমরা এখানে নিয়ে আসলাম। আর এই যে আমাদের দেখতেছেন, এই যে এখানে আমরা ভগ্নাংশ করে কেটেছি 3×60, 20×2 = 40, অর্থাৎ 2/3। 2/3 কিন্তু আমাদের এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটাকে এখন ইনটু করতে যাব। ইনটু করতে গেলে আমাদের কি করতে হবে, ইনটু করতে কি করতে হবে, তো আমরা ইনটু করতে গেলে আমাদের দেখুন, এখান থেকে আমরা যদি 2টাকে 3-এর সঙ্গে ইনটু করি, 2 × 2। ঠিক আছে, ওকে, 2 × 2 আমাদের কিন্তু 2 এর উপর আর যাচ্ছে না। ঠিক আছে, কারণ এটা যে এক সংখ্যা, এক সংখ্যাকে তো কখনোই 2 এর উপর নিয়ে যাবে না। তো আমরা এখানে কি করলাম, 2 × 2, অবশিষ্ট কত থাকলো 1। তো আমরা এখানে যদি 3 নেই, তো আমরা এটা কি পাবো, অবশিষ্ট আমাদের কি থাকলো 1। 2 দেখলে অবশিষ্ট আমাদের 1 থাকতেছে। আশা করি বুঝতেছেন, এখানে অবশিষ্ট আমাদের 1 থাকতেছে, কারণ এটার সাথে এটা কখনোই যায় না। ঠিক আছে, কিন্তু এটার সাথে এটা যায়, তাহলে এটা আমাদের কি আসলো 2/1। তো সিম্পল, আমরা এখন মানটা বের করে নিলাম। তো মানটা এখন এমন একটা সংখ্যাকে, যেমন আমরা ইন্ডেক্স প্লেটটাকে বের করে নিয়েছি, এটা কিন্তু 7, অবশ্যই বুঝতে পেরেছেন, এটা 7। ঠিক আছে, আবারও বুঝিয়ে দিচ্ছি আমি, এটা 7। ঠিক আছে, আমি ভালো করে লিখি, এটা 7। যেমন আমরা এটাকে এমন একটি সংখ্যা দিয়ে বের করে নিয়েছি ইন্ডেক্স প্লেট, তো আপনাদেরকে এটা এমন একটি সংখ্যা দিয়ে বের করে নিতে হবে যেটা আপনাদের গিয়ার অ্যাভেলেবেল থাকে। তো আমরা সাধারণত একটা গিয়ার বের করে নিলাম, আমরা আবার দিলাম কত 24, অর্থাৎ আমাদের এই নাম্বার গিয়ার যদি অ্যাভেলেবেল থাকে, তো আমরা এখানে কি দিলাম 24, একই সংখ্যা দিয়ে আমরা দুটাকে ভগ্নাংশ করব। ঠিক আছে, তো 24×2 = 48। ওকে, 24 কে 24 আমাদের গিয়ার বের হয়ে আসলো। ঠিক আছে, আমাদের গিয়ার বের হয়ে আসলো। এটাই, এভাবেই আপনারা হিসাব বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে 48টা সবসময় চালক লাগবে, আর 24টা সবসময় চালিত লাগবে। ঠিক আছে, মানে অর্থাৎ এটা চালক আর এটা চালিত। তবেই এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে আইডলার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আইডলার ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না, কারণ আইডলার অবশ্যই, কারণ না হলে দুটা গিয়ার সেটিং হবে না। আপনার দুটা গিয়ার যখন অ্যাটাচ করবেন তখন কিন্তু সেটিং হবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই আইডলার একটা ব্যবহার করবেন। এখানে আইডলার সবসময়ের জন্য সংযোগকারী, আমি গত অনেক ভিডিওতে বলে দিয়েছি, আইডলার সবসময় সংযোগকারী, সেটাতে কোনো নাম্বার লাগবে না, যে কোনো নাম্বারের আপনি আইডলার লাগাতে পারবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত দোস্ত, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা মিলিং মেশিনের খুব অত্যন্ত একটা
কাজের ভিডিও, যে ভিডিওটা আমি অনেকজনে আমার কাছ থেকে চেয়ে রেখেছিল, যার কারণে আজকে আমি অলরেডি দিয়েই দিলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনাদের খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে, সেজন্য আমি ভিডিওটা করে দিলাম। কারণ এভাবে হিসাবগুলো করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আর খুব দ্রুত আপনার কাজ শেখার আগ্রহ বেড়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই যদি আমার পরামর্শগুলো ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা আমার সাথে থাকবেন সবসময়ের জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ মতো কাজ কাম করবেন। আসসালামু আলাইকুম।